আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে উৎসাহ উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা। সার্কিট হাউস মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন। দুপুর 2:30 ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। সমাবেশে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। ময়মনসিংহ জনসভা শেষে ফেরার পথে আজ সন্ধ্যা 6টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যে 7টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সারোয়ার, জনসভায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আর তারেক রহমান কখন যোগ দেবেন এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো আমরা এখনো আসলে জানতে পারিনি তিনি এখনো রওনা করেছেন কিনা। তো আবার এখানে বলা হয়েছে যে 2:30টার সময়ে তিনি এখানে পৌঁছাবেন, অর্থাৎ 2টা থেকে সবার কাজ শুরু হবে। আপনি জানেন যে এখন কড়া রৌদ্র, যদিও শীতের সকাল, কিন্তু আসলে অতটা শীত নেই, প্রচন্ড রোদ। তো এই রোদের মধ্যে এখানে সার্কিট হাউস মাঠটা আসলে অনেক বড়। সবাই চিন্তা করছে যে এত বড় মাঠ কিভাবে ভরবে, তো সেই চিন্তায় আছে। তবে এখনো লোকজন আসেনি এখানে, আশেপাশের কিছু লোকজন, কারণ স্টেজের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তো এখনো শেষ পর্যায়ের কাজ চলছে। লোকজন তেমন নেই। যারাও আসছেন বিভিন্ন ময়মনসিংহের বাইরে থেকে, শহরের লোকজন আরো পরে আসবেন, তারা হয়তো 12টার পরে শহরের লোকজন ঢুকবে। বিভিন্ন জেলা থেকে যে লোকজন আছে তারা এরই মধ্যে পথিমধ্যে আছে। তো যারা কাছাকাছি আছেন, এসেছেন শহরের বাইরে থেকে, তারা এসে আশেপাশের যে ছায়া ঘেরা জায়গাগুলো আছে সেইখানে এখনো লোক বলার মতো আসলে লোক এসেছে বলে বলা যাবে না। যারা এসছেন তারা কেউ নদীর পাড়ে, কেউ গাছের ছায়ায়। এবং এই মাঠের আসলে একটা সমস্যা এটাই, কারণ এই মাঠে যখন যারাই সমাবেশ করেছে পুরো মাঠ ভরতে খুব কষ্ট হয়েছে। তো এবার বিএনপি পক্ষ থেকে আশা করছে যে এবার যেই জনতার যে তারেক রহমানের প্রতি যে আগ্রহ, তাকে দেখার প্রায় 21 বছর পর, 21 বছরের বেশি সময় পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এর আগে 2004 সালে তিনি ইউনিয়ন প্রতিনিধি সভা করার জন্য ময়মনসিংহে আসছেন। তো এত বছর পর এবং তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়া রহমানের পুত্র, তার যে ক্রেজ বর্তমানে, তাতে ময়মনসিংহের নেতাকর্মীরা আশা করছেন যে এই মাঠ হয়তো এবার ভরবে। তবে আমাদের এখানকার সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের সাথে আমরা যেটা বলেছি, তারা বলছে যে আসলে রোদের কারণে লোকজন আশেপাশে ছায়া থাকাতে সেখানে চলে যায়, এই জন্যই মাঠে লোকজন কম হয়। তবে এখনো যেহেতু শুরু হয়নি, আমাদেরকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 2টার সময় সমাবেশের কার্যক্রম শুরু হবে। তো এখন বাজে 11টার কিছু বেশি। এই সময় আসলে এত লোক আশা করাও ঠিক না। এখন স্বাভাবিকভাবে লোকজন আসেনি, তারা আসতেছেন আমরা ধারণা। এবং এখানকার গণমাধ্যম কর্মীরা আমাকে জানিয়েছেন যে জেলার বাইরে থেকে যেসব লোকজন আসবে, কারণ এখানে 4 জেলার ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং জামালপুরের সংসদীয় আসনের নেতাকর্মী আসনের সদস্যদেরকে যা তারেক রহমান পরিচয় করে দিবেন। তো তারা যখন আসবেন, হয়তো 12টা নাগাদ তারা ময়মনসিংহ শহরে প্রবেশ করবেন, তখন হয়তো মাঠে লোকজন আসা পুরোপুরি ভর্তি হওয়া শুরু হবে। সারোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো খবর জানার জন্য আপনার সাথে আবারও যুক্ত হব। এখনই যারা মা বোনদের গায়ে হাত তুলছে, নির্বাচনে জিতলে তাদের কাছে দেশ কতটা নিরাপদ থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এমন প্রশ্ন রাখেন তিনি। ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়। জামাত আমির বলেন, একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা বোনদের গায়ে হাত চলতে পারে না। জামাতের আদর্শিক প্রচারণায় কারো বাধা দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচনী প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ করা হবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক রাষ্ট্র গঠন করবে জামাত। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানদেরকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।